দর্শক, এনবিআর কার্যালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সেলিম, আমরা জানি বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। এই বিষয়ে আপনার কাছে এখন কি তথ্য আছে? ফারজানা, এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 20 জনের একটি টিম কিন্তু অর্থ মন্ত্রণালয়ে যাবে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। এরই মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে 20 জনের টিমের মধ্যে 10 জন হলো কাস্টমস ক্যাডার এবং কর ক্যাডার। এই কাস্টমস এবং কর ক্যাডার 20 জন কর্মকর্তা এরই মধ্যে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছে গিয়েছেন এর মধ্যে, কারণ 1:15টার সময় তারা আমাদের জানিয়েছেন তারা যাচ্ছেন। তবে এই যে আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটি বড় সংকটের সমাধান হতে যাচ্ছে বলে আশা করা যাচ্ছে। কারণ এই যে প্রায় এনবিআরকে ভেঙে দুটি ভাগ করাকে কেন্দ্র করে যে কর্মকর্তাদের যে আন্দোলন চলছে, এতে করে কিন্তু কাস্টমস বা ভ্যাট বা এখন যে আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। আবার এই কারণে কিন্তু কোনো ধরনের আমদানি রপ্তানি করা যাচ্ছে না, এবং যে ধরনের ভ্যাট এবং ট্যাক্স এনবিআর কর্মকর্তারা সংগ্রহ করার কথা সেটি কিন্তু বন্ধ রয়েছে। আপনি জানেন যে বাজেট ঘোষণা করা হয়েছে এবং পাশও হয়েছে, সেই বাজেটের জন্য কিন্তু 5 লাখ কোটি টাকার একটি টার্গেট রয়েছে এনবিআর কর্মকর্তাদের কাছে, সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে এনবিআর কর্মকর্তারা যে আন্দোলন করছে, এটির একটি বড় যে ক্ষতি হলো, সেই ক্ষতি তারা আসলে কীভাবে পুষিয়ে নেবেন। তারা বলছেন যে এই যে এতদিন যে তারা আন্দোলন করলেন, তারা অতিরিক্ত ডিউটি করে তারা এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে আজকে যে 4টায় যে সংবাদ সম্মেলন হবে বা 4টায় যে আলোচনা হবে অর্থ উপদেষ্টার সঙ্গে, সেখানে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা আসলে কি ধরনের দাবি তারা জানাবেন। তাদের প্রধান দাবি তারা যেটা বলছেন যে তারা অবশ্যই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চান, এবং এই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া তারা কোনো ধরনের দাবি বা কোনো ধরনের আশ্বাস তারা মেনে নেবেন না। একই সাথে এই আন্দোলন চলাকালে তাদের ওপর যে ধরনের দমন পীড়ন হয়েছে বা তাদের এক ধরনের হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থা থেকে, সেটিরও এক বিচার চান বলে তারা এখান থেকে জানিয়েছেন। এবং এই 4টার সময় আলোচনা শুরু হবে, সেই 4টার সময় আলোচনা শুরু হওয়ার পর হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা চলতে পারে, এবং আলোচনার পর এখান থেকে আমাদের জানানো হয়েছে সন্ধ্যা বা রাতের দিকে এখানে সংবাদ সম্মেলন করে জানানো হবে আসলে কি ধরনের আলোচনা হয়েছে, এবং সেটি কি সেই আলোচনা আসলে ফলপ্রসূ হয়েছে কিনা, তারা কি আন্দোলন থেকে সরে দাঁড়াবেন কিনা, সেই বিষয়টি আমরা আজকে সন্ধ্যা বা রাতের মধ্যেই জানতে পারবো। তো ফারজানা, এই ছিল আমার কাছে এনবিআর থেকে সবশেষ খবর। দর্শক, আমরা জানছিলাম এনবিআর আন্দোলনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।